আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা জানতে যাচ্ছি ঈসা আলাইহিসসালাম এর সাথে দাজ্জালের যুদ্ধ হচ্ছে কি ভবিষ্যতের সবচেয়ে বড় যুদ্ধ। শেষ পর্যন্ত দাজ্জাল কিভাবে প্রযুক্তি ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করবে এবং ঈসা আলাইহিসসালাম কিভাবে তার মোকাবেলা করবেন, চলুন জেনে নেই। যখন ইমাম মাহদী বিশ্বের সুপার পাওয়ারদের বিরুদ্ধে যুদ্ধ করতে ব্যস্ত থাকবেন, তখন অন্যদিকে খোরাসানের সিরিয়া ও ইরাকের মধ্যে কোনো একটি অঞ্চলে দাজ্জাল আবির্ভূত হবে। দাজ্জাল ইতিমধ্যেই এই পৃথিবীতে উপস্থিত আছে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে সাহাবাদেরকে বললেন, আমার কাছে একজন ব্যক্তি এসেছিলেন যিনি আগে খ্রিস্টান ছিলেন কিন্তু পরে ইসলাম গ্রহণ করেছেন। তার নাম তামিম আল-দারি। সে তার ৩০ সঙ্গীর সাথে সমুদ্র পথে যাত্রা করছিল। একসময় সমুদ্রে একটি ভয়ঙ্কর ঝড় আসে, যার ফলে তাদের জাহাজ একটি রহস্যময় দ্বীপে পৌঁছায়। সেখানে তারা একটি পশু দেখল যার সামনে এবং পেছনের অংশই অজানা। তারা জিজ্ঞেস করল, তুমি কে? তখন সে বলল, আমি আল-জিসা। সে তাদের একটি স্থানের দিকে যেতে বলল এবং জানালো সেখানে একজন মানুষ তাদের অপেক্ষা করছে। তামিম এবং তার সঙ্গীরা সেখানে গেলে তারা একটি বড় মানুষ দেখতে পায়, যার হাত পা সব শিকল দিয়ে বাঁধা। সে তাদের বলল, আমাকে বেসানের গাছ সম্পর্কে বলো। তারা বলল, গাছগুলো ফলে ভর্তি। তখন সে বলল, তারা খুব শীঘ্রই ফল দেওয়া বন্ধ করবে। তারপর সে বলল, আমাকে গ্যালিলিয়ার সমুদ্র সম্পর্কে বলো। তারা বলল, এতে প্রচুর পানি আছে। তখন সে বলল, খুব শীঘ্রই সেটাও শুকিয়ে যাবে। এরপরে সে বলল, আমাকে জুগারের হ্রদ সম্পর্কে বলো। তারা বলল, এটাও পানি ভর্তি আছে। তখন সে বলল, এটি খুব শীঘ্রই শুকিয়ে যাবে। তারপর সে বলল, আমাকে সেই নবী সম্পর্কে বলল যে কি সে কি করছে? তারা বলল, সে মক্কা থেকে প্রকাশ হয়ে মদীনায় চলে গেছে। সে জিজ্ঞেস করল, আরবরা কি তার সঙ্গে যুদ্ধ করেছে? তারা বলল, হ্যাঁ, তবে যদি তারা তাকে অনুসরণ করত তবে তাদের জন্য এটি ভালো হতো। এরপর সেই ব্যক্তি তাদের নিজের নাম জানায় এবং বলল, আমি মসীহ এবং খুব শীঘ্রই আমি আবির্ভূত হব এবং ৪০ দিনে পৃথিবী ঘুরে দেখব, মক্কা ও মদিনা ব্যতীত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জানালেন, তিনি দাজ্জাল, অর্থাৎ দাজ্জাল ইতিমধ্যেই এই পৃথিবীতে আছে, শুধু তার প্রকাশ বাকি। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, যখন দাজ্জাল তাদের বেথান গাছ সম্পর্কে জিজ্ঞেস করল, তারা বলল, ফলে ভর্তি। তখন দাজ্জাল বলল, তারা খুব শীঘ্রই ফল দেওয়া বন্ধ করবে। বেসান আজকের ফিলিস্তিনের উত্তরে একটি ঐতিহাসিক শহর, যা বর্তমান বেদোসিয়ান নামে পরিচিত। আজ সেখানে জনসংখ্যা বৃদ্ধি এবং পানির অভাবে কৃষিকাজ কম হচ্ছে, বিশেষ করে খেজুর গাছ, যা প্রায় বিলুপ্ত। দাজ্জাল বলেছিল, গলিলিয়ার সমুদ্রও শুকিয়ে যাবে। এটি আজ ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য তাজা পানির একটি বড় উৎস, যা লেক টিবেরিয়াস নামে পরিচিত। গত ৫০ বছর ধরে এর পানির স্তর বিপজ্জনকভাবে নিচে যাচ্ছে। দাজ্জাল বলেছিল, জুগারের হ্রদও শুকিয়ে যাবে। আজ জর্ডানের ডেড সি এর কাছে এই অঞ্চলের স্প্রিং সিস্টেমও জলবায়ু পরিবর্তন এবং খারাপ ব্যবস্থাপনার কারণে দুর্বল হয়ে পড়েছে এবং জর্ডানের অনেক হ্রদ ইতিমধ্যেই শুকিয়ে গেছে। তাই দাজ্জালের আগমন খুব কাছাকাছি। এটা ইহুদিরা নিজেরাই বলে, যারা তাদের মসীহ মনে করে। ভিডিওতে যে মানুষটিকে দেখছেন তিনি রেবায়। তিনি ইহুদিদের একজন বড় স্কলার এবং সাধারণ মানুষ নন। তিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড রিগানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতেন। তিনি নেতানিয়াহুর সাথে কথা বলেছেন এবং বলেছেন, মসীহ এখনো আসেনি, প্রস্তুতি নেও। নেতানিয়াহু ফিলিস্তিনের হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং গ্রেটার ইসরায়েল গড়ার চেষ্টা করছেন। তারা নিউ ওয়ার্ল্ড অর্ডার অর্থাৎ দাজ্জালি সিস্টেম তৈরি করছে। এই সিস্টেমের মধ্যে পুরো পৃথিবী এক সরকার, এক মুদ্রা, একক ধর্মের অধীনে থাকবে। এছাড়াও ডিজিটাল কারেন্সি এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সমস্ত মানুষের তথ্য সরকারের হাতে থাকবে। বায়োমেট্রিক আইডি ইত্যাদি দিয়ে সরকার প্রতিটি মানুষের উপর নিয়ন্ত্রণে রাখবে। তাই এই দাজ্জালি সিস্টেম আজ পুরো পৃথিবীতে দ্রুতভাবে ছড়িয়ে পড়ছে। সবকিছু শেষে একদিন দাজ্জাল খোরাসান থেকে বেরিয়ে এই অঞ্চলগুলোতে তার ফিতনা ছড়াতে শুরু করবে। তিনি মৃতদের জীবিত করে মানুষদের সামনে দেখাবেন এবং মানুষ তাকে আল্লাহ বা খোদার মতো মনে করে নেবে। যেই বছর দাজ্জাল আসবে সেই বছর বৃষ্টি খুব কম হবে এবং গোটা পৃথিবীতে খরা থাকবে। ফসল উৎপাদন হবে না এবং খাদ্যের ব্যাপক অভাব দেখা দেবে। মানুষ ক্ষুধার্ত অবস্থায় মরছে, যেখানে তিনি চাইলেই বৃষ্টি করিয়ে দেবেন এবং মাটিকে আদেশ দিলেই মাটির উপর সবজি জন্মাবে। অর্থাৎ তিনি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করবেন এবং এসব তিনি এমন একটি প্রযুক্তি ব্যবহার করে করবেন, যাকে আজ আমরা
ক্লাউড সিডিং বলি। ক্লাউড সিডিং এই প্রযুক্তি আজ অনেক দেশে ব্যবহার করছে, যেমন দুবাই, সৌদি আরব, চীন ও আমেরিকা। এই প্রযুক্তি ব্যবহার করে এমন এলাকায়ও বৃষ্টি করানো যায় যেখানে ফসল জন্মাতে পারে না। ঠিক এই কারণে আরব দেশগুলো এই প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করছে, কারণ সেখানে বৃষ্টি কম। এতে প্লেনের মাধ্যমে মেঘের নির্দিষ্ট কণা ছড়ানো হয় এবং এর ফলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পাকিস্তানও ক্লাউড সিডিং ব্যবহার করে বৃষ্টি করিয়েছিল এবং অনুরূপভাবে সম্ভবত দাজ্জালও এই প্রযুক্তি ব্যবহার করে আবহাওয়া নিয়ন্ত্রণ করবে। এছাড়াও দাজ্জাল মৃত মানুষকে জীবিত করে দেখাবে। ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলেছেন, দাজ্জাল একটি ব্যক্তিকে বলবে, আমি যদি তোমার মা বাবাকে জীবিত করে দেই তাহলে কি তুমি আমাকে আল্লাহ মনে করবে? তখন সেই ব্যক্তি বলবে, হ্যাঁ। এরপর দুইজন শয়তান তার মা বাবার রূপ গ্রহণ করে তার কাছে আসবে এবং বলবে, এটাই তোমার খোদা, তাকে অনুসরণ করো। সম্ভবত দাজ্জাল এই সব কাজ করতে এআই ব্যবহার করবেন। যেমন আজ এআই এর মাধ্যমে আপনি কারো মুখ একেবারেই একই রূপ করতে পারেন, এমনকি কণ্ঠ ক্লোন করা যায়। আরো আছে হলোগ্রাফিক প্রজেকশন প্রযুক্তি। এর মাধ্যমে আপনি কোনো ব্যক্তিকে ক্লোনের মতো করে সামনে দাঁড় করাতে পারবেন এবং তার সাথে কথাও বলতে পারবেন। আজকের এআই চশমা এবং নেক্সট জেনারেশন স্মার্ট গ্লাসেস এসব দেখাচ্ছে। পাশাপাশি রোবোটিক প্রযুক্তিও বেশ অগ্রসর হচ্ছে, ফলে ভবিষ্যতে বাস্তবসম্মত রোবট তৈরি করা সম্ভব হবে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক প্রযুক্তি হলো নিউরালিঙ্ক। এই কোম্পানি এমন চিপ তৈরি করেছে যা মানুষের মস্তিষ্কে বসিয়ে তাদের মস্তিষ্কের ক্ষমতা বাড়ানো যায়। এখন যদি কারো মস্তিষ্কে এমন চিপ বসিয়ে দেওয়া হয় যে তাকে যে কোনো ইলিউশন দেখানো যায়, তখন তাকে দেখানো সম্ভব যে তার সামনে তার পিতামাতা জীবিত। দুর্দান্ত বিষয় হলো নিউরালিঙ্ক একটি সফলভাবে মানুষের উপরে পরীক্ষাও করেছে এবং তারা আরো মানুষের উপর পরীক্ষা চালাবে। দাজ্জালও এসব প্রযুক্তির যেকোনো একটি ব্যবহার করে ইলিউশন সৃষ্টি করবে। দাজ্জালের সঙ্গে প্রায় ৭০,০০০ ইহুদি থাকবে এবং তার অনুসারীদের মধ্যে বেশিরভাগই মহিলারা এবং গরিব লোকেরা হবে, যাদের বেশি জ্ঞান নেই, এবং অনেক মুসলমানও তাদের খোদা মনে করে ফেলবে, যাদের দাজ্জালের প্রকৃত পরিচয় জানা থাকলেও তারা ফিতনায় পড়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম থেকে দাজ্জাল পর্যন্ত এটাই সবচেয়ে বড় ফিতনা। এমন কোন নবী নেই যিনি তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক না করে গেছেন। এটা এত বড় ফিতনা হবে যে ইভেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর রক্ষা কামনা করতেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি যে কেউ দাজ্জালের কথা শুনবে সে তার থেকে দূরে থাকুন। কারণ যদি কেউ নিজেকে মুমিন ধারণ করে দাজ্জালের বিরুদ্ধে লড়তে যায় তবুও সে দাজ্জালের সঙ্গে মিশে যাবে। এটি এমন এক বিশাল ফিতনা হবে, কারণ দাজ্জালের কাছেও নিজের জান্নাত জাহান্নাম থাকবে। তার জাহান্নাম বাস্তবে জান্নাত এবং তার জান্নাত বাস্তবে জাহান্নাম হবে। অর্থাৎ এটি একটি ইলিউশন হবে, যা তিনি সম্ভবত হলোগ্রাফিক প্রজেকশন ও এআই ব্যবহার করে প্রদর্শন করতে পারেন। দাজ্জালের এই ফিতনার লক্ষ লক্ষ মানুষ আকৃষ্ট হবে এবং তিনি পুরো পৃথিবী ঘুরবেন মক্কা ও মদিনা ছাড়া। সেখানে তিনি প্রবেশ করতে পারবেন না, কারণ সেগুলো পবিত্র স্থান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল বাতাসের গতিতে চলবে। তিনি এক সাদা গাধায় চড়ে থাকবে যার কানে কানে ৪০ বাহু বিস্তার থাকবে। অর্থাৎ এটাই বাস্তবে একটি বিমান যা অত্যন্ত দ্রুত। আপনি দেখেন আজ পৃথিবীতে প্রায় ৯৯% বিমানই সাদা রঙেরই। সুতরাং এই গাধা আসলে একটি প্লেনই হবে যার উপর দাজ্জাল ভ্রমণ করবে। তার এক চোখ থাকবে এবং তার কপালে কাফির লেখা থাকবে। দাজ্জাল পুরো জগৎ জুড়ে ফিতনা ছড়াচ্ছে। এমন সময় অপরদিকে ইমাম মাহদী কনস্টান্টিনোপল বিজয় করার পর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হয়ে উঠবে। এখন এখন আমরা পৃথিবীকে মিথ্যা ও অত্যাচারী শাসক থেকে মুক্ত করব। তখন তাদের খবর পৌঁছাবে যে দাজ্জাল মুসলমানদের ঘরে আক্রমণ করেছে। তাতে ইমাম মাহদী তার বাহিনীকে নিয়ে সিরিয়ার দিকে অগ্রসর হবেন। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই দাজ্জাল সিরিয়ার উপর আক্রমণ করে দিবে। ইমাম মাহদীর সামনে তখন এমন শক্তি দাঁড়াবে যার বিরুদ্ধে যুদ্ধে জেতা মুশকিল হবে। তখন আল্লাহ এমন একজন মানুষকে পাঠাবেন যে দাজ্জালের মোকাবেলা করবে। যেন আল্লাহ তাকে কোরআনে আত্মাবারুহ বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতীর্ণ হবেন দামেস্কের পূর্ব পাশে সাদা মিনার বিশিষ্ট একটি মসজিদের উপর। উক্ত দুই ফেরেশতার পাখায় হাত রেখে তিনি নামবেন। তিনি জাফরান রঙের ২টি কাপড় পরবেন। তার মাথা থেকে পানির ফোঁটা চুইয়ে পড়বে। সেই মসজিদে যখন হযরত ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হবেন, তখনই ইমাম মাহদী তার সৈন্যদের নিয়ে নামাজের প্রস্তুতি করছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম মসজিদে প্রবেশ করলে ইমাম মাহদী তাকে ইমামতি করতে বলার জন্য এগিয়ে আসবেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, ইমামতি তোমার জন্য করা হলো, তুমি এই উম্মতের নেতৃত্ব দাও। তখন ইমাম মাহদী
নামাজের ইমামতি করবেন। নামাজের পর ইমাম মাহদী নেতৃত্ব হযরত ঈসা আলাইহিস সালামের হাতে তুলে দেবেন। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম একটি বাহিনী প্রস্তুত করবেন, কারণ দাজ্জালের পক্ষেও প্রচুর বাহিনী থাকবে। সঙ্গে থাকবে বিশ্বের রাষ্ট্র ব্যবস্থা, প্রযুক্তি, সবকিছু। হযরত ঈসা আলাইহিস সালাম মুসলমানদের নেতৃত্ব দেবেন। তার আগমনে মুসলমানদের মনোবল ব্যাপকভাবে বেড়ে যাবে, কারণ এবার তাদের সঙ্গে একজন নবী উপস্থিত আছেন এবং সম্ভবত হযরত ঈসা আলাইহিস সালামের হাতে কিছু আধ্যাত্মিক ক্ষমতাও থাকবে। এই কারণে যখন দাজ্জাল জানতে পারবে যে হযরত ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ায় আগমন করেছেন, সে পালানোর চেষ্টা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে দেখেই সে লবণের মতো গলে যাবে। তারপর সে মাকামে লুত পৌঁছাবে এবং পালানোর চেষ্টা করবে। মাকামে লুত আজ যেখানে ইসরায়েল বেন গুরিয়ন এয়ারপোর্ট অবস্থিত, অর্থাৎ সে কোনো প্লেনে করে পালানোর চেষ্টা করবে, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম সে প্লেনেই তাকে শাস্তি দিবেন এবং মেরে ফেলবেন। তারপর রক্ত ঝরাবেন এবং সবাই দেখতে পাবে সে কোনো আল্লাহ নয়, বরং একজন প্রতারক। তার সমস্ত হাইটেক ইলিউশন ভেঙে পড়বে। দাজ্জালের মৃত্যুর পর তার সৈন্যবাহিনীও ধ্বংস হয়ে পড়বে। অনেকেই তাকে ত্যাগ করে আবার ইসলাম গ্রহণ করবেন, কেউ পালিয়ে যাবে এবং কেউ দাজ্জালের অনুসারী যারা রয়ে যাবে তারা রোগে শোকে মারা যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম ও ইমাম মেহেদী লোকদের আবার দ্বীনের দাওয়াত দিবেন। পুরো দাজ্জালি ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম তখন বিশ্বের সবচেয়ে বড় নেতা হয়ে উঠবেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুসারে শাসন করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ায় এমনভাবে ন্যায় প্রতিষ্ঠা করবেন যেমন আগে এই দুনিয়ায় অন্যায় ভরা ছিল। এরপর মানুষ আর যুদ্ধ করবে না। বিশ্ব বিভিন্ন দেশ ও ধর্মের মধ্যে ঘৃণা শেষ হবে, কারণ হযরত ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানটি ও মুছে ফেলবেন এবং তখন কেবল ইসলাম ধর্মই সমগ্র পৃথিবীতে বিদ্যমান থাকবে, যা কোরআনের কথা জিকির আছে। ইহুদি ও নাসারারা হযরত ঈসা আলাইহিস সালামকে কবুল করবে এবং তাকে অনুসরণ করবে। হযরত ঈসা আলাইহিস সালাম শূকর, মদ এমনকি সব হারাম জিনিসকে নিষিদ্ধ ঘোষণা করবে, যেগুলো মানুষ আগে হালাল ভেবে নিয়েছিল। সেই সময় হযরত ঈসা আলাইহিস সালামের কাছে পৃথিবীর সম্পদ থাকবে, যা তিনি মানুষের মধ্যে বিতরণ করবেন। যাকাত নেওয়ার কেউ থাকবে না, গরিবী চলে যাবে, জমি আর ফসল উৎপাদন করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভেড়ালি ছাগলের সঙ্গে থাকবে এবং শূকরের সঙ্গে বাচ্চারা খেলবে, কিন্তু তারা একে অপরকে কষ্ট দেবে না, কেউ কাউকে ব্যথা দেবে না। চারিদিকে খুশাল পরিবেশ বিরাজ করবে। ইমাম মাহদীও হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে থাকবেন। তিনি যুদ্ধের পর কেবল ৭ বা ৮ বছর মাত্র এই দুনিয়াতে থাকবেন, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের কিছু সময়ের মধ্যেই ইমাম মাহদীর মৃত্যু ঘটবে। হযরত ঈসা আলাইহিস সালাম তাদের জানাজা পড়াবেন এবং মদীনায় দাফন করবেন। ইমাম মাহদীর মৃত্যু হলে হযরত ঈসা আলাইহিস সালাম উমরা ও হজ পালন করবেন। সবকিছু শান্তভাবে চলছিল, তখনই আল্লাহ ইয়াজুজ মাজুজকে মুক্ত করে দেবেন। কিন্তু এই ঘটনা জানার পূর্বে আমাদের হাজার বছরের পেছনের প্রাচীন পারস্যে ফিরে যেতে হবে। তখন সেখানে এক নেক বাদশাহের শাসন ছিল, যার নাম জুলকারনাইন, এবং তিনি জ্ঞানী ও ন্যায়পরায়ণ ছিল। কিছু লোক তাকে সাইরাস দ্য গ্রেটের সমমান ধরেন। জুলকারনাইন বিভিন্ন উপজাতি ও জাতিকে একত্র করে ও পূর্ব পশ্চিমের ভ্রমণ করতেন। একসময় তিনি এমন এক উপত্যকায় পৌঁছালেন যা ২ পর্বতে ঘেরা ছিল। সেখানে কিছু মানুষ তার সাথে আলাদা ভাষায় কথা বলল এবং বলল, আমরা ইয়াজুজ মাজুজের অত্যাচারে অনেক কষ্ট পাই। তারা সারা পৃথিবীতে বিশৃঙ্খলা করছে। আপনি কি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর দাঁড় করিয়ে দিতে পারেন? বিনিময়ে আমরা আপনাকে অর্থ দেব। জুলকারনাইন বললেন, আমার রব আমাকে যা দিয়েছে তা এসব অর্থের চেয়ে বহু বেশি। আমি কেবল তোমাদের সাহায্য চাই। এরপর জুলকারনাইন আলাইহিস সালাম তাদের সহায়তায় লোহা গলিয়ে একটি প্রাচীর নির্মাণ শুরু করলেন এবং ২ পর্বতের মধ্যে একটি বিশাল লোহার প্রাচীর নির্মাণ করলেন, যার ফলে ইয়াজুজ মাজুজ ওই প্রাচীরের ওপারে বন্দী হয়ে পড়ল। প্রাচীর সম্পন্ন করে জুলকারনাইন মানুষের কাছে বললেন, একদিন আমার রবের প্রতিশ্রুতি পূর্ণ হবে এবং এই প্রাচীর ভেঙে যাবে। এরপর তিনি সেখান থেকে চলে গেলেন এবং কিয়ামত পর্যন্ত সেই প্রাচীর মুসলমানদের জন্য একটি ঝুলন্ত গোলকের মতো রয়ে গেল। কিন্তু ইমাম মাহদী মৃত্যু হলে ওই প্রাচীর ভাঙবে। আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে নির্দেশ দিবেন, আমি ইয়াজুজ মাজুজকে পৃথিবীতে অবমুক্ত করে দিয়েছি। তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে একটি পর্বতে চলে যাও। আর হযরত ঈসা আলাইহিস সালাম তাদের সাথীদের নিয়ে কোহে তুর পর্বতে উঠবে, সেই পর্বতে যেখানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলতেন। ইয়াজুজ মাজুজ সারা পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাবে। তারা পানিতে, ফসলে, পশুপালের ক্ষতি করবে। তারা সমুদ্রের ধারে গেলে পরের মুহূর্তে সমুদ্রও শুকিয়ে উঠবে। ইয়াজুজ মাজুজ জমিকে ধ্বংস করে দেবে। অন্যদিকে হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদের নিয়ে পর্বতে অবস্থান করবেন। সেখানে তাদের ক্ষুধা ও পিপাসার কষ্ট সইতে হবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন
এবং আল্লাহ তাদের দোয়া কবুল করবেন। এরপর আল্লাহ ইয়াজুজ মাজুজের গলায় এমন এক কীড়ার জন্ম করাবেন যা তাদের গলায় ছিদ্র করে দেবে। ফলস্বরূপ এক রাতে তাদের সকলের মৃত্যু ঘটবে এবং সমগ্র পৃথিবীতে তাদের লাশে পূর্ণ হয়ে যাবে। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ লম্বা গলাধারী পাখিগুলোকে প্রেরণ করবেন, যারা তাদের লাশ তুলে নিয়ে দূরে নিয়ে যাবে, অর্থাৎ সারা পৃথিবী পরিষ্কার হয়ে যাবে। এরপর মানবজাতির নতুন এক যুগের শুরু হবে। হযরত ঈসা আলাইহিস সালাম বিবাহ করবেন এবং তাদের সন্তানও থাকবে। পরে তাদের মৃত্যু ঘটবে এবং তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে মদীনায় দাফন করা হবে।